পানিহাটিতে বাড়িতে আটকে মহিলা আয়াকে যৌন নির্যাতনের অভিযোগ, কাঠগড়ায় বিজেপি নেতা। বিজেপি নেতাকে গণপিটুনি এলাকায় উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে ঘোলা থানার পুলিশ যায়। পানিহাটিতে আয়াকে বাড়িতে আটকে যৌন নিগ্রহের অভিযোগ, যৌন নির্যাতনের অভিযোগে কাঠগড়ায় বিজেপি নেতা, তাকে গণপিটুনি দেয় এলাকার মানুষ। এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। ইতিমধ্যেই ওই বিজেপি নেতাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পাগলা শুভেন্দু কোথায় গেল? বাম বিপ্লবীরা কোথায় গেল? নবান্ন অভিযানের নামে পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়া মানব বাহিনীগুলো কোথায় গেল? পূর্বে যেমন আমরা দেখেছি ধর্ষকদের পাশে দাঁড়াতে বিজেপিকে, এইবারেও কি বঙ্গ বিজেপিকে দেখব যে এই ধর্ষকের পাশে দাঁড়াতে? যদি হয় না, তাহলে চুপ কেন? বঙ্গ বিজেপির একাধিক নেতা নেত্রী আজকে তারা চুপ কেন? ওটা যেমন আমাদের বাংলার মেয়ে, এটাও তো আমাদের বাংলার মেয়ে। এই ধর্ষকের বিরুদ্ধে কেন কথা বলা হচ্ছে না? কেন প্রতিবাদ হচ্ছে না? কেন মিছিল হচ্ছে না? এই সমস্ত বিষয় নিয়ে মানবাধিকার কর্মী দীপক ব্যাপারী কি বলছে দেখুন। গত লোকসভা নির্বাচনে সৌমিত্র খা, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি আর আমাদের বিরোধী দলনেতা মানে ফুল পাগল শুভেন্দু অধিকারী, যাদেরকে নিয়ে মিছিল মিটিং করেছে, তাদের মধ্যে এই তিনজনের সাথেই একাধিক ধর্ষককে দেখা গেছে, যারা বিজেপি পার্টির ভেতরকার মহিলা নেতা কর্মীদের ধর্ষণ করেছে, কোন নেতার বউকে ধর্ষণ করেছে বা কর্মীর বউকে ধর্ষণ করেছে, তাদেরকে নিয়ে মিছিল মিটিং করেছে। ফলে এটা ভারতবর্ষের বাকি সরকারি তথ্য অনুযায়ী বিজেপি একটা ধর্ষক পার্টি, সেটা প্রমাণ হয়ে গেছে। কিন্তু দাদা, আমরা দেখলাম আয়াকে সারা রাত ধরে তাকে ধর্ষণ করা হয়েছে, কিন্তু বিজেপির একটা নেতা এই নিয়ে কিন্তু মুখ খুলছে না। কিন্তু মুখ না খুললেও যখন ওই কেসটা উঠবে, তখন দেখবেন ওই দর্শকের পক্ষে বিজেপির উকিলরাই দাঁড়িয়ে যাবে তাকে বাঁচানোর জন্য। না, ধর্ষকের পাশে দাদা এর আগে আমরা দেখেছি বিজেপিকে দাঁড়াতে, যেমন হাসপাত রয়েছে, আরো অনেক জায়গা রয়েছে, সেই সব ঘটনা ঘটেছে। মানুষ শেষ কথা বলে, মানুষ এর আগেও জবাব দিয়েছে বিজেপিকে, এবারও দেবে। নবান্ন অভিযান সাধারণ মানুষ বয়কট করে দিয়েছিল। RSS এর কিছু বুড়ো ভাম, তারা নাকি ছাত্র চেয়ে গেছিল। কিন্তু এই নিয়ে কি মিছিল মিটিং হবে, রাত দখল হবে? না, বিজেপি ধর্ষণ করলে সেটা নিয়ে কোনো আন্দোলন হবে না। আচ্ছা দীপক দা, আমরা গত কয়েক বছর ধরে যেটা লক্ষ্য করে দেখেছি, একের পর এক কিন্তু আমাদের দেশে ধর্ষণ হয়েছে, কিন্তু বিজেপি শাসিত রাজ্যতে কিন্তু প্রচুর হয়েছে। এখানে দেখা গেছে বিজেপি নেতারা তো নাকি জড়িত। এরপরেও কিন্তু বাংলার যে বিজেপি নেতারা, তাদের এত বড় বড় কথা কেন? অ্যাকচুয়ালি কি হয় না, বলে না চোরের মায়ের বড় গলা, এখন হচ্ছে ধর্ষকের মায়ের বড় গলা। ওরা যে ধর্ষক পার্টি, সেটাকে আড়াল করার জন্য এই আরজিকর কাণ্ডে ধর্ষিত এবং খুন হওয়া সেই মর্মান্তিক ঘটনা, এই ঘটনাকে সামনে রেখে ওরা চেষ্টা করছে যে দেখো আমরা কত জাস্টিস চাইছি, বিচার চাইছি ইত্যাদি। কিন্তু ওরা কি জাস্টিস চাইছে সেটা বাংলার মানুষ দেখলো। অবশ্যই অবশ্যই নবান্ন অভিযান, বাংলা বন দেখলো মানুষ। ওরা মুখ্যমন্ত্রী পদত্যাগ চাইছে, মানে ওরা মুখ্যমন্ত্রী হতে চাইছে। আজকে বিচার সুপ্রিম কোর্টে তদন্ত করছে CBI, যে 17 দিন হয়ে গেল। আচ্ছা, এটা CBI কে চাপ দিতে হবে তো এখন, বা সুপ্রিম কোর্টে পার্টি হয়ে তোমার কাছে যদি এক্সট্রা কোনো তথ্য থাকে সেটা সুপ্রিম কোর্টে পেশ করো। এই যে আজকে মিডিয়া আর বিজেপি যে সমস্ত ফেক নিউজ ছড়াচ্ছে, সেগুলো যদি তাদের কাছে সত্যি মনে হয়, তাহলে কেন সেই এভিডেন্স গুলো সুপ্রিম কোর্টের কাছে পেশ করছে না, তাই না? ঠিক ঠিক ঠিক।
সাধারণ মানুষ কবে বুঝবে জানি না। আচ্ছা দাদা, আরেকটা লাস্ট প্রশ্ন, আমরা এক ভণ্ড সাধু বাবার কাছে দেখেছি নবান্ন অভিযানের দিকে ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকতো, আজকে সেই ভণ্ড সাধু বাবু কোথায় গেল? এই ধর্ষকের বিরুদ্ধে রাস্তা নামছে না কেন? না, ওনার তো পোল খুলে গেছে। হ্যাঁ। উনি একজন ভাড়াটে সাধু, হুম। ঠিক আছে, বছর দশেক হলেও হঠাৎ করে গেরুয়া ফুরুয়া পরে নিজেকে সাধুর গেট আপ বানিয়েছে। হ্যাঁ। উনি যে সাধু সেটা কোনো ধর্মীয় সংগঠন এখনো অ্যাপ্রুভাল দেয়নি। ভণ্ড সেজে ঘুরছে, মানে ভণ্ড সেজে ঘুরছে। হ্যাঁ হ্যাঁ, ওরকম সং আমাদের সময় দেখি পুজোর সময় ভিক্ষা করতে বেরোয়, দেখবে অনেক বাচ্চা কাচ্চা বা বুড়ো বা লোকজন, কেউ শিব সাজছে, কেউ হনুমান সাজছে, এরকম রাস্তায় ভিক্ষা করতে বেরোয়, বাটি নিয়ে এসে দোকানের সামনে দাঁড়িয়ে যায়। এও একটা রাজনীতিতে মানে একটা সিট পাওয়া বা পপুলারিটি পাওয়ার চেষ্টা করছে আর কি। ওই জন্য সংখ্যা সেজেছে। কি বলতো, এই যে ধর্ষণ তো সব সমান, ধর্ষণের তো কোনো কোয়ালিটি হয় না। ধর্ষণ দল দেখে, ধর্ম দেখে, মানে প্রতিবাদে নামে আমরা বারবার এটা দেখেছি। কি বলবেন? বিজেপি, আরএসএস, তাদের শাখা পোশাখা বিভিন্ন সংগঠন বিভিন্ন সময় মিছিল মিটিং থেকে আদিবাসী, দলিত, মুসলিম মহিলাদের ধর্ষণ করার আহ্বান করেছে, হুমকি দিয়েছে। এরকম প্রচুর ভিডিও খুঁজলে পেয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ। অর্থাৎ তারা সরাসরি ধর্ষণের পক্ষে, তারা ধর্ষণের বিরুদ্ধে না। ওই জন্য আরজিকর কাণ্ডে ওরা বিচার চাইছে না, ওরা ক্ষমতা চাইছে। আর দ্বিতীয় হচ্ছে, ধর্ষণ একটা সামাজিক ব্যাধি এবং এই ব্যাধিটাকে দমন করার জন্য বা শেষ করার জন্য অনেকগুলো পদক্ষেপ। এক হচ্ছে প্রচন্ড কঠোর আইন, দ্বিতীয় হচ্ছে বিভিন্ন ধরনের মূল্যবোধ শিক্ষা, এবং নারী পুরুষের যে ভেদাভেদ বা ছোটবেলা থেকে নারীদেরকে একটা প্রোডাক্ট হিসেবে প্রেজেন্ট করা, বিভিন্ন ধরনের পর্নোগ্রাফি বা বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট সিনেমার মাধ্যমে যেভাবে মেয়েদেরকে ভোগের বস্তু হিসেবে দেখানো হয়, সেটা বন্ধ করতে হবে। ঠিক আছে দীপক দা, ভালো থাকবেন। ওকে।